এভার কেয়ারে চিকিৎসাধীন ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। এরই মধ্যে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে আজ দুপুর ১:৩০টায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। আমরা ওসমান হাদির মেডিকেল বোর্ডের সদস্যদেরকে এই কিছুক্ষণ আগেই এভার কেয়ার হাসপাতালের ভেতরে আমরা ঢুকতে দেখেছি এবং আমরা ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণ পরই ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের ব্রিফিং করা হবে। একই সঙ্গে যেটি হচ্ছে বিষয় যে ওসমান হাদির যে চিকিৎসা, সেই চিকিৎসার ক্ষেত্রে এর আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানানো হয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। গত ২-৩ দিন ধরেই থাইল্যান্ড, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে তার চিকিৎসার জন্য কথাবার্তা বলা হচ্ছিল। কোথায় নিয়ে গেলে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে সেটি সরকারের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছিল। এর আগে রোববার সরকারের প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। এ বিষয়ে সরকারের কয়েকজন উপদেষ্টা, এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ, ওসমান হাদির মেডিকেল বোর্ড এবং ওসমান হাদির পরিবারের সদস্যদের সম্মতিতে তাকে কিন্তু আজ দুপুর ১:৩০টার দিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে তার যে চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয়ভার সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে বহন করার কথা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে গতকাল সবশেষ তার স্বাস্থ্যের আপডেট নিয়ে মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন। সেক্ষেত্রে মেডিকেল বোর্ড আমাদেরকে জানিয়েছিলেন যে তার স্বাস্থ্যের অবস্থা এখনও আশঙ্কাজনক রয়েছে। তার যে ক্ষতস্থান রয়েছে, যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই জায়গাটিতে গুরুত্বপূর্ণ রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে তার ফুসফুস এবং কিডনিতে কিছুটা সংকট দেখা গিয়েছিল। কিন্তু গতকাল তার কিডনিতে যে সংকটটি রয়েছিল সেটি কিছুটা উতরে যাওয়ার কারণে তার কিডনি সচল হয়েছিল। তবে এখনও তার ফুসফুসের জটিলতা রয়ে গেছে এবং এখনও তার ব্রেন যে রেসপন্স করার বিষয়টি, সেই রেসপন্স করার বিষয়টি এখনও তুলনামূলক কম রয়েছে, যার কারণে তার স্বাস্থ্যের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে অভিহিত করা হচ্ছে। এই ছিল আমার কাছে ওসমান হাদির স্বাস্থ্যের অবস্থা নিয়ে সবশেষ। রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে থেকে ওসমান হাদির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।